আসসালামু আলাইকুম। ঈদে কি রোস্ট পোলাও না হলে চলে? আর এই মজার রোস্ট পোলাওটা ঠিক আমি কীভাবে রান্না করেছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবি, স্কিপ করবে না। অসাধারণ একটা রোস্ট পোলাও রান্না করেছি তোমাদের জন্য। দেখো আমার ভাই কী বলে। তো প্রথমে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে মুরগি ভাজার সময় একটা সুন্দর অ্যারোমা আসে। তো আমি মুরগির পিসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আমি মুরগির পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন উল্টে দিচ্ছি, একটু ব্রাউন কালার করব। দেখো আমার কালারটা সুন্দর আসছে। একটু ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিলে কি তোমার যে ঘিয়ের ফ্লেভারটা এটা অটুট থাকে এবং চুলার চারপাশটা নষ্ট হয় না, তেল চিটচিট করে না। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মুরগির পিসগুলো একে একে তুলে নিব। আর সবগুলো মুরগির পিস আমি সেমভাবেই ভেজে নিব। তোমার মুরগির ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। আর পোলাও কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগে রোস্ট পোলাওয়ে। তোমার বেরেস্তা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি বাটা পেস্ট দিয়ে দিচ্ছি, মানে ব্লেন্ডারে ফেটে নিয়েছি, তোমরা চাইলে শিলপাটায় করে নিতে পারো। তো এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 3 রকমের বাদাম বাটা আর কিশমিশ বাটা একসাথে বেটে নিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ। আর এখানে আমি টক দই, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো একসাথে ফেটে নিয়েছি, মানে গুলিয়ে নিয়েছি আর কি। এইভাবে নিলে ভালো লাগে আমার, তোমরা চাইলে আলাদা আলাদা দিতে পারো। তো আমি সবগুলো মশলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পানির মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রোস্টে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে হবে। ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 20 মিনিট পর। তো দেখো তেলটা আমার উপরে উঠে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ কষাবো, কারণ মশলা মিডিয়াম আছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মশলা যত কষাবে তত খেতে মজা হবে। আর এখানে আমি মেরিডিয়ান চিলি সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। নেড়ে চেড়ে মশলা যখন কষে আসবে তখন আমি সবগুলো ভাজা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুরগির পিস কিন্তু ছোট বড় করে নিয়েছি, তোমরা চাইলে রেগুলার সাইজও করতে পারো বা গোটা পিসটাও নিতে পারো, তোমাদের ইচ্ছে। তো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধও দিতে পারো, প্লাস তোমার মিল্ক পাউডারটাও দিতে পারো। আমি এখানে গরুর দুধ দিয়েছি। ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 20 মিনিট পর। দেখো বলক উঠে গিয়েছে, আর কালারটা কত সুন্দর। আর এখানে সামান্য চিনি দিচ্ছি। আর রোস্টে চিনি দিতে হয়, কারণ রোস্টে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিবে। মাঝখানে চিড়ে দিবে না, দিলে কিন্তু অনেক ঝাল হবে। আর এখানে আমি ঘি দিচ্ছি, আর রোস্ট বানাইতে ঘি অবশ্যই ঘি দিতে হবে। আর এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। একটু ঢেকে দিচ্ছি যাতে অ্যারোমাটা ভালো আসে। এখন দেখো ফাইনাল লুকটা, আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। রোস্টটা এরকম রোস্ট খেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দেখো কত সুন্দর কালার আসছে। তো এখানে আমি আরেকটা চুলায় পোলাও বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, চাল দিয়ে দিচ্ছি। তো চাল দেওয়ার পর এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর পোলাওর চালটা যত বেশি ভাজবে পোলাওটা তত বেশি ঝরঝরে হবে, আর খেতেও খুব মজা হবে। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি রান্নার সময় যদি কাউকে তুমি পাশে কেউ থাকলে যদি জিজ্ঞেস করো যেটার পরিমাণটা ঠিক আছে কিনা, তারা কিন্তু খুব খুশি হয়। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তো এই যে আমার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে আবার আমি দমে দিয়েছি। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিয়ের ফ্লেভারটা যা আসছে, এখন আবারও ঢেকে দিচ্ছি। এখন আর একটু নেড়ে চেড়ে পোলাওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি রোস্টের যে তেলটা, গ্রেভিটা, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে যা মজা হয় পোলাওটা। আর একদম ফাইনাল লুক, পোলাও আমার রেডি। দেখো কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। আর এরকম রোস্ট পোলাও খেতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো তোমরাও ঈদে এরকম রোস্ট পোলাও রান্না করে সবার মন জয় করতে পারো। আর আমার কাজিন আসছে রমিন, ওকে আমি বলি যে দেখো তো কেমন হয়েছে রোস্টটা, রান্নাটা কেমন হয়েছে। ও বলতেছে খুবই ভালো হয়েছে। এই ঈদে সবাই রেসিপিটা ট্রাই করো এবং ভালো ভালো রিভিউ দাও।